আল্লাহ বলতেছেন জালেমদের পাশে গিয়েও দাঁড়ায় না, জালেমদের পাশে গিয়ে ঠেস দিও না। ঠেস দেওয়া বুঝেন? বগুড়ার ভাষায় ঠেস দেওয়াকে কি বলে? এই হেলান দেওয়া। আল্লাহ বলতেছেন জালেমদের পাশে গিয়ে হেলান দিও না। এখন তাকায় দেখেন, যারা জালেমদের পাশে গিয়ে একটু হেলান দিয়েছে, এরাও এখন অনেকে মনে মনে চিন্তা করছে কেন হেলানটা দিছিল। আরে কথা কয় না। নবীজি আয়াত বারবার পড়লেন, চুল পেকে গেছে। যদি আপনি দ্বীনের মহব্বতে দ্বীনের কাজ করতে গিয়ে, সবর করতে গিয়ে, দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি চুলগুলা পেকে যায়, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? মাশাআল্লাহ। কয় নাম্বার? জোরে কয় নাম্বার? আমরা জাহান্নামের আগুন হারাম বানাতে চাই তো ইনশাআল্লাহ। 4 নম্বরের পরে কয় নাম্বার? 5 নম্বরে মাহফিলে যারা বসলেন, যতজন বসলেন, নিয়ত করে ফেলেন 40টা দিন। কয় দিন? আরো জোরে, জোর হলো না। 40টা দিন যদি আমার ভাইয়েরা, যদি আপনি আল্লাহর জন্য 40 দিন নামাজ পড়েন, তাকবীরে উলার সঙ্গে যদি পড়তে পারেন, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, আপনি যদি ইমামের সঙ্গে গিয়ে একটু আগে গিয়ে যদি মাসবুক না হয়ে তাকবীরে উলার সঙ্গে 40টা দিন যদি নামাজ পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? আল্লাহু আকবার। আমরা কতজন চিল্লা দিছি এখানে? মেহনতের সাথীরা আছেন না? আচ্ছা, চিল্লা দিছেন কে কে একটু দেখি তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা লজ্জার কিছু নেই, হাত তুলে টান টান করে লিল্লাহে তাকবীর। এবার হাত নামান। 3 দিন গেছেন কে কে দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামান। এটা বললাম কেন? এই যে 40 দিন গেছেন, অনেকের 40 দিন যদি একটু নিয়ত করে একটু বুঝা সুইজা যদি 40টা দিন যারা গেছেন তাকবীর উলার সাথে নামাজ অনেকের হয়েছে না? এক চিল্লায় 40 দিনে তাকবীরে উলার সঙ্গে যদি আপনার নামাজ হয়, আপনি কত সৌভাগ্যবান। জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। বলেন আল্লাহ। কোনো কাজরে ছোট করে দেখেন। আমরা বাংলাদেশে ঠেলাঠেলি করতে করতে শেষ। এই মেহনতের কারণে এখনো আপনি জাপানে যান, সবচেয়ে বেশি প্রতিদিন মুসলমান হচ্ছে এই মেহনতের কারণে। জোরে কেন আল্লাহ। তো সবার কাজে একটু সম্মান দিতে শিখি। আমি জর্ডান গেছি, বিশ্বাস করেন আমার সামনে কোরআন। জর্ডান গেছি, আমার জিজ্ঞাসা করতেছে পুলিশ, ইমিগ্রেশন পুলিশ, যখন শুনছে বাংলাদেশ, আমার জিজ্ঞাসা করছে মিন আইনা আনত, কোন দেশ থেকে আসছো? আমি বলছি মিন বাংলাদেশ। বাংলাদেশ থেকে আসছে। চোখ এরকম বড় বড় হয়ে গেছে। অনেক প্রশ্ন করবে। জিজ্ঞাসা করছে তুমি যাবা কোথায়? আমি বলছি তাবলীগের মারকাজে। বিশ্বাস করেন পুলিশ আর দ্বিতীয় কোনো প্রশ্ন নাই, আমারে বলতেছে শেখ তুমি আমার জন্য একটু দোয়া করো। দাওয়া তাবলীগ খালাস মাফি মুশকিল, যাও তুমি আমার জন্য একটু দোয়া করো। আমার দিল ভরে গেল যে আজীব কথা। প্রশ্ন করার জন্য চোখ বড় হয়ে গেছে, এখন আর কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে ছেড়ে দিয়েছে। এই মেহনতের কাজকে প্রশ্নবিদ্ধ করার দরকার নাই, ঠিক কিনা বলেন? এই কাজ অনেক দামি কাজ। ভাইয়েরা অনেক কষ্ট করে দামি কাজ করে। যারা এই দামি কাজের সঙ্গে ছিলেন, আজকে আপনাদেরকে বলি, যদি 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে না পেরে থাকেন, আজকে থেকে নিয়ত করেন 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন। রাজি আছেন না ভাই? সবচেয়ে বুজুর্গই আপনি নামাজি কিনা?
আমরা বুজুর্গি খুঁজি অন্য কিছু দিয়ে। কেউ যদি একটু চোখটা বন্ধ করে যদি একটু মন্ত্র পড়ে, চাণিক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন ভেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শনিতমণি স্থানগণ পুণ্যবিনী ফণি অনুবিপুরী কণিকা আপন লাবণ্যবাণী চিক্কন নিক্কন তিন কপিন গুণি গুণ গগনপিনাক পণ্যবান ছুট। এরপরে তাকায় যদি আপনার দিয়ে কয় তোর অনেকগুলা ফাড়া আছে, তিনটা ফাড়া তোর সামনে, আর 2টা ফাড়া তোর গেছে, আরো বড় 3টা ফাড়া আছে, এই 5টা ফাড়া সব শেষ, রাখ। আপনি মনে করবেন সুবহানাল্লাহ, এত বড় বুজুর্গ, হুজুররা তো এগুলা পারে না, এগুলা তো এরা পারে। আজকে থেকে বুঝে নেন, সবচেয়ে বড় বুজুর্গি হলো 5 ওয়াক্ত নামাজ ঠিক করা। 5 ওয়াক্ত নামাজ যদি আপনার ঠিক হয়ে যায়, ঘরের মধ্যে ঠিক হয়ে যায়, নামাজ যদি কায়েম হয়ে যায়, সমাজের চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কি? কত নাম্বার শেষ? মাশাআল্লাহ, 2 জন যুবক আইসা বসছে, লিল্লাহি তাকবীর। এই যুবকরা আগামীর পৃথিবী নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। বলে ওই যেখানে আপনি তাকায় তাকায় দেখতেছেন, এর পিছনেই 2 জন যুবক আইসা বসছে। এবার সবাই আর একটু মনোযোগ দিয়ে দিল দিয়ে বলেন, কয় নাম্বারে আসেন? 5 নম্বরের পরে এবার 6 নম্বরে আসেন। 6 নম্বরে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ হারামাহুল্লাহু আলাইহিন নার। 3টা ছেলে মারা গেছে, অথবা আপনার মেয়ে মারা গেছে, 3 জন সন্তান দুনিয়া থেকে চলে গেছে, এমন কোন বাপ কি এখানে আছে? আল্লাহ আল্লাহ, হাতটা নামান। আল্লাহু আকবার। দেখেন কিরকম বাপ, 3টা সন্তান গেছে, উনি দিনের লেবাস ছাড়ে নাই। 3টা সন্তান গেছে, আল্লাহরে কোনো দোষ দেয় নাই। 3 সন্তান যার চলে গেছে, আল্লাহরে কোনো দোষ দেয় নাই। এমন বলে না আল্লাহ তোমার কি চোখ নাই, তুমি খালি আমারে দেখলাম, এইরকম না বলে মালিকের প্রশংসা যে করেছে, এমন গোলামের জন্য হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? একটা সন্তান মারা গেছে, আমার নিজের একটা সন্তান মারা গেছে। এরকম বহু আল্লাহর গোলাম আছেন যাদের একটা সন্তান মারা গেছে, আল্লাহর উপরে কোনো দোষ দেন নাই। বাইতুল হামদ নামে একটা বাড়ি আল্লাহ বানায় দিবে, আল্লাহ বলবে গোলাম অনেক কষ্ট বুকে বেঁধে তোর সন্তান চলে যাওয়ার পরেও তুই সবর করেছিলি, যাও যাও, আমি আল্লাহ আজকে তোমার জন্য জান্নাতে বাড়ি বানায় দিলাম। এবার আমার সামনে যারা বসছেন, একটু ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, এমন মা আমি দেখেছি ফিলিস্তিনে, যেই মা সন্তানের মুখের মাস্কটা সরায় দিচ্ছে। কার বয়ে তুমি আটকায় রাখছো? তুমি খুলে দাও, আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য শহীদ হয়ে যাও। এমন বাপ দেখেছি, 3 জন সন্তান মারা গেছে, মিষ্টি বিতরণ করতেছে আর বলতেছে মালিক আমার এই সন্তানদের বিনিময়ে জাহান্নামের আগুন আমার জন্য আপনি হারাম বানায় দিন। আমি বাপ বুকের ভিতরে পাথর বেঁধে সহ্য করলাম, মালিক আপনি জাহান্নামের আগুন হারাম বানায় দিন। যেই ফিলিস্তিনিরা হাজার হাজার, বর্তমান জাতিসংঘ বলতেছে 70,000, আমি বলি 1,40,000-এর বেশি মুসলমান শহীদ হয়েছে। এই অল্প কয়েকদিনের ভিতরে মুসলমানদের গড়
বাড়িগুলা এমন ডাস্টবিনের মতো হয়ে গেছে, স্তূপাকৃতি হয়ে গেছে। 1,40,000-এর উপরে মুসলমান শহীদ হয়েছে, স্বামী হারিয়েছে, বিধবা হয়েছে নারী, সন্তান বাপ হারায় ফেলেছে, মা হারায় ফেলেছে। ছোট শিশু বাচ্চা নিজের বোনকে কাঁধে নিয়ে চিৎকার করে দৌড়াচ্ছে আর ডাকতেছে আল্লাহ আল্লাহ। ছোট ছোট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় পেটগুলো পিঠে সঙ্গে লেগে গেছে। আমরা আমাদের বাচ্চাদের পিছনে পিছনে খাবার নিয়ে দৌড়াই, আর আমাদের ফিলিস্তিনের কলিজাগুলা খাবার খাবার বলে খাবারের জন্য দৌড়ায়। আজকে যখন সারা দুনিয়ায় এমন অবস্থা, মুসলমান মার খাচ্ছে, পৃথিবীর ভিতরে 2,20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। এখনো যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহর কসম, যিনি একটা কদম আপনাকে সামনে যেতে দিবেন না তিনি কে? 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আমি ওয়ার্ল্ডের অনেক দেশে শরণার্থী ক্যাম্পে গেছি। একটা শরণার্থী ক্যাম্পে গিয়ে দেখছি মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে, আল্লাহ আল্লাহ বলতেছে, উচ্চারণ আসতেছে না, শুধু ঠোঁট নড়তেছে, উচ্চারণ করতে পারতেছে না। এই দৃশ্য দেখে মনে করলাম, আল্লাহ, বাংলাদেশে তুমি যে সুযোগ দিয়েছ দিন কায়েমের, এই সুযোগ পাওয়ার পরেও এখনো যদি আমরা না বুঝি, ভারত কর্তৃক বড় ধরনের আযাব দিয়ে যিনি পরীক্ষা নেবেন তিনি কে? খান খান হয়ে যাবে দেশ। আপনি মনে করেন না যে হুজুর আমরা কিছু একটা হয়ে গেছি। হিন্দের যে যুদ্ধ হবে, গাজওয়াত হিন্দ, রক্ত মুসলমানের টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? আর মাত্র 15টা মিনিট, একটু কষ্ট করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আমি দেখতেছি খুব সুন্দর একটা মনোযোগ নিয়ে শুনতেছেন, মাশাআল্লাহ। এবং আমি অত্যন্ত আনন্দিত। আমার অনেক একেবারে ইয়ং, আমার খুব মহব্বতে তরুণরা আমার সবচেয়ে আগ্রহী, এরা ফিলিস্তিনদের সবচেয়ে ভালোবাসে। আমি এই তরুণদেরকে একেবারে শুরু থেকে লক্ষ্য করছি, কয়েকজন তরুণ পিছনে দাঁড়ায় মনোযোগ নিয়ে শুনতেছে। তারা দাঁড়ায় দাঁড়ায় শোনো, কোনো অসুবিধা নেই। কিছু লোক দাঁড়ায় থাকলে এটাও একটা সৌন্দর্য। জোরে করে আল্লাহু আকবার। এবার আমার দিকে তাকায় বলেন, এই যে ফিলিস্তিনে কয়েকদিন আগে যুদ্ধবিরতির নাম করে তারা একটা নাটক সাজাইছে, এখন আবার তারা মুসলমানের গায়ে আঘাত করতেছে। আল্লাহ বোঝায় দিয়েছে কোনদিন তারা থামবে না। এখন তাদের থামার সময় না। তারা এখন 3rd টেম্পল বানাবে, হাইকেল সুলাইমানি। আমার বাইতুল মুকাদ্দাসের জায়গায় তারা হাইকেল সুলাইমানি তৈরি করবে। আমেরিকা থেকে লাল গরু কিনে আনছে, এটা জবাই করবে। তারা পাহাড়ের উপরে নিয়ে তারা জবাই করে ওই রক্ত দিয়ে পবিত্র করবে। এদের ধর্মীয় চিন্তা পথভ্রষ্ট চিন্তা। এই চিন্তায় তারা এখন নিমগ্ন হয়ে আছে। বাইতুল মুকাদ্দাসকে কখন ভেঙে ফেলবে, কখন ধ্বংস করে দিবে, এই ধ্বংস প্ল্যান তারা দিন দিন তৈরি করতেছে। বলতেছিলাম, একদিকে যেমন ফিলিস্তিন ইসরায়েল দ্বারা বিরাট জুলুমের শিকার হচ্ছে, দিনের পর দিন মার খাচ্ছে। 15 বার তারা ফিলিস্তিনের উপরে 15টা বার যুদ্ধ শুরু করেছে, আবার বিরতি দিয়েছে, আবার যুদ্ধ শুরু করছে, আবার বিরতি দিয়েছে, আবার যুদ্ধ শুরু করেছে।
15 বার তারা ইহুদিরা কথা রাখে নাই, শর্ত ভঙ্গ করেছে। প্রমাণিত হয়েছে এই দুনিয়ায় তাদের থাকার মতো কোনো অধিকার। সময় আসতেছে মুসলমান, এমন সময় আসতেছে এক একটা পাথর বলে দিবে ওরাই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, ওর গর্দানটা উড়ায় দাও। মুসলমান গর্দান উড়ায় দিলে বলেন আল্লাহু আকবার। এই যে ফিলিস্তিনের মায়ায় ভাই কি সুন্দর তাকবীর দিচ্ছে, আপনি কি মনে করছেন যদি আজকে ফিলিস্তিন আমাদের পার্শ্ববর্তী দেশ হতো, বাংলাদেশের একজন দুজন নয়, লাখ লাখ যুবক তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ফিলিস্তিনের মাটির জন্য জিহাদ করত। কিন্তু অনেক দূরে ফিলিস্তিন। ছোট ছোট বাচ্চাদের মনে যে পরিমাণ মায়া, ছোট ছোট বাচ্চারা, নতুন প্রজন্ম, তারা ফিলিস্তিনের প্রতি যেই মায়া, আমার মনে হয় সেদিন বেশি দিন দূরে না, সমূলে ইসরায়েলিরা এই জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কয় নাম্বারটা গেছে প্রিয় ভাইরা? কত কত? 6 নাম্বার। মাশাআল্লাহ, 6 নাম্বার পর্যন্ত কি আপনাদের মুখস্থ হয়েছে? কে কে শুনাইতে পারবেন বলেন তো 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, আমার সাথে কিছু পুরস্কার সামনে থেকে রাখতে হবে, বলার সাথে সাথে একটা করে হাদিয়া। 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? 3 নাম্বারটা কি? মাশাআল্লাহ, দেখেন এখানে আইসা কত রকম কত সুন্দর সুন্দর কথা বলছে সবাই। 4 নাম্বারটা কি? মাশাআল্লাহ, চুল যদি ইসলামের জন্য পাকা, বিড়ি খায় না, বিড়ি খাইতে খাইতে পরে কেউ দিন চুল পাকায় ফেলছে, লাভ নাই। 5 নাম্বার, আল্লাহু আকবার, 40 দিন জামাতের সাথে নামাজ। 6 নাম্বার, মাশাআল্লাহ 3 সন্তান দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার। এইবার প্রিয় ভাইরা আমার, 7 নম্বরে আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখ আল্লাহ যাদেরকে দিয়েছে, 2টা চোখ বড় দামি। এই 2টা চোখ দিয়ে কতজন পর্নোগ্রাফি দিয়ে শেষ হয়ে গেছে। এই 2টা চোখ দিয়ে কতজন পর্নোগ্রাফি দেখতে দেখতে চোখ নষ্ট করে ফেলতেছে। একটাবার মনে করেন এই চোখ দিয়ে আমি আমার মালিক আল্লাহকে দেখব, এই চোখটা দিয়ে আমি আমার আল্লাহর কাবা দেখব। যদি আল্লাহকে দেখার স্বপ্ন থাকে, কাবা দেখার স্বপ্ন জাগে, এই চোখ বড় দামি হয়ে যাবে। চোখ দিয়ে যদি পানি ঝরে, এই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, এবার একটু চুপ করে চোখটা একটু বন্ধ করে চিন্তা করেন। হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। কত রকমের রং বেরঙ্গের এই পৃথিবী, এর মধ্যে ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের এই চোখ 1 মিলিয়ন 10 লক্ষ কালারকে শনাক্ত করতে পারে। এই দেখেন আমি যত কালার দেখতেছি, কোনটা হলুদ, কোনটা সাদা, কোনটা কালা, কোনটা লাল, কোনটা সবুজ, দেখা মাত্র বুঝতেছি, চোখ বলে দিচ্ছে এইটা এই কালার। কত কিছু চোখের সামনে নিয়ে আসো। যেই লোকটা জীবনে কোনোদিন দেখে না, স্বপ্নেও দেখে না, শুধু শোনে, আল্লাহ পাক সেদিন চোখের হিসাব দিবেন। চোখ সেদিন নিজে সাক্ষী দিবে।
এজন্য হিসাব করে চিন্তা করে চোখের খেয়ানতকে আটকান, খেয়ানত থেকে হেফাজত করেন। নজর হচ্ছে শয়তানের তীর, এই তীর থামায় দেন, নজরটাকে ঠিক বানায় নেন। আল্লাহর ওলি যিনি আপনাকে বানায় দিবেন তিনি কে? আর মাঝে মাঝে বৈশাখ কানবেন, আল্লাহ কত কিছু আপনি দিছেন, আল্লাহ এগুলার যোগ্য আমরা ছিলাম না। এরকম চোখটা বন্ধ করে একটু মুরাকাবার হালতে একটু চিন্তা করবেন, আল্লাহ কত কিছু আপনি দিচ্ছেন, এগুলার যোগ্য আমরা ছিলাম না, এগুলার যোগ্য আমরা কোনো সময় ছিলাম না, আল্লাহ আপনি দিচ্ছেন। আমার নবী একদিন যদি চুলায় আগুন জ্বলত, মুসালসাল কয়েকটা মাস ছিল, চুলার ভিতরে কোনো আগুন নাই, নবীজি আমার রুটি পর্যন্ত গোশত দিয়ে খেতে ভালোবাসতেন, ঠিক সারি খেতে বড় ভালোবাসতেন নবীজি। জলে ভিজা ভিজা রুটি খেতে নবী পছন্দ করতেন, কিন্তু খেতে পারেন নাই তেমন। প্রায় সময় ফজরের নামাজ পড়ে নবীজি যখন আসতেন, এসে বলতেন ঘরের ভিতরে কি খাবার আছে? আম্মা জানরা বলতো, নবী ঘরের ভিতরে কোনো খাবার নাই, রাহমাতুল লিল আলামিন একবারের জন্য কোন রূপ কষ্ট মুখে না রেখে, বুকে লালন না করে সঙ্গে সঙ্গে সবর করে ফেলতেন, সাহারি না খেয়ে রোজা রেখে ফেলতেন, এক ঢোক পানি খান নাই রোজা রেখে ফেলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের কষ্ট করে গেলেন, বাদাম নিয়ে আসছে, জব নিয়ে আসছে, দুধে ভিজানো শরবতের মতো নবীজিরে দিয়েছে। নবীজি বলছে, এটা আমার জন্য না, এটা ধনীদের শরবত। আল্লাহর নবী তিনি পান করেননি। এত কষ্টের পরে যিনি দিনকে বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? নবীজির চুল পেকে গেছে কয়েকটা। নবীজি বলতেছে, শাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহা। জালেমদের ব্যাপারে আয়াতগুলো নাজিল হওয়ার পরে আমি নবীর চুল পেকে গেছে, তার মানে দাঁড়ালো আল্লাহর নবী উম্মতকে এত মায়া করেছে, জালেমদের শাস্তির কথা শুনে নবীজির বড় মায়া লেগে গেছে। নবীজি দুশ্চিন্তায় পড়ে গেছে, জালেমদের কোনো বন্ধু থাকবে না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলতেছেন, জালেমদের পাশে গিয়েও দাঁড়াও না, জালেমদের পাশে গিয়ে ঠেস দিও না। ঠেস দেওয়া বুঝেন? বগুড়ার ভাষায় ঠেস দেওয়াকে কি বলে? এই হেলান দেওয়া। আল্লাহ বলতেছেন, জালেমদের পাশে গিয়ে হেলান দিও না। এখন তাকায় দেখেন, যারা জালেমদের পাশে গিয়ে একটু হেলান দিয়েছে, এরাও এখন অনেকে মনে মনে চিন্তা করছে, কেন হেলানটা দিছিল? আরে কথা কয় না। নবীজি আয়াত বারবার পড়লেন, চুল পেকে গেছে। যদি আপনি দ্বীনের মহব্বতে, দ্বীনের কাজ করতে গিয়ে, সবর করতে গিয়ে, দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি চুলগুলা পেকে যায়, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? মাশাআল্লাহ। কয় নাম্বার? জোরে কয় নাম্বার? আমরা জাহান্নামের আগুন হারাম বানাতে চাই তো ইনশাআল্লাহ। 4 নম্বরের পরে কয় নাম্বার? 5 নম্বরে মাহফিলে যারা বসলেন, যতজন বসলেন, নিয়ত করে ফেলেন
40টা দিন। কয়দিন? আরো জোরে, জোর হলো না। 40টা দিন যদি আমার ভাইয়েরা, যদি আপনি আল্লাহর জন্য 40 দিন নামাজ পড়েন, তাকবীরে উলার সঙ্গে যদি পড়তে পারেন, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, আপনি যদি ইমামের সঙ্গে গিয়ে একটু আগে গিয়ে যদি মাসবুক না হয়ে তাকবীরে উলার সঙ্গে 40টা দিন যদি নামাজ পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? আল্লাহু আকবার। আমরা কতজন চিল্লা দিছি এখানে? মেহনতের সাথীরা আছেন না? আচ্ছা, চিল্লা দিছেন কে কে একটু দেখি তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা লজ্জার কিছু নেই, হাত তুলে টান টান করে লিল্লাহে তাকবীর। এবার হাত নামান। 3 দিন গেছেন কে কে দেখি। মাশাআল্লাহ, 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 হাত নামান। এটা বললাম কেন? এই যে 40 দিন গেছেন, অনেকের 40 দিন যদি একটু নিয়ত করে একটু বুঝা সুঝা যদি 40টা দিন যারা গেছেন তাকবীর উলার সাথে নামাজ অনেকের হয়েছে না? এক চিল্লায় 40 দিনে তাকবীরে উলার সঙ্গে যদি আপনার নামাজ হয়, আপনি কত সৌভাগ্যবান। জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। বলেন আল্লাহ। কোনো কাজরে ছোট করে দেখেন না। আমরা বাংলাদেশে ঠেলাঠেলি করতে করতে শেষ। এই মেহনতের কারণে এখনো আপনি জাপানে যান, সবচেয়ে বেশি প্রতিদিন মুসলমান হচ্ছে এই মেহনতের কারণে। জোরে কেন আল্লাহ। তো সবার কাজে একটু সম্মান দিতে শিখি। আমি জর্ডান গেছি, বিশ্বাস করেন আমার সামনে কোরআন। জর্ডান গেছি, আমার জিজ্ঞাসা করতেছে পুলিশ, ইমিগ্রেশন পুলিশ, যখন শুনছে বাংলাদেশ, আমার জিজ্ঞাসা করছে মিন আইনা আনত, কোন দেশ থেকে আসছো? আমি বলছি মিন বাংলাদেশ। বাংলাদেশ থেকে আসছে। চোখ এরকম বড় বড় হয়ে গেছে। অনেক প্রশ্ন করবে। জিজ্ঞাসা করছে তুমি যাবা কোথায়? আমি বলছি তাবলীগের মারকাজে। বিশ্বাস করেন পুলিশ আর দ্বিতীয় কোনো প্রশ্ন নাই, আমারে বলতেছে শেখ তুমি আমার জন্য একটু দোয়া করো। দাওয়া তাবলীগ খালাস মাফি মুশকিল, যাও তুমি আমার জন্য একটু দোয়া করো। আমার দিল ভরে গেল যে আজীব কথা। প্রশ্ন করার জন্য চোখ বড় হয়ে গেছে, এখন আর কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে ছেড়ে দিয়েছে। এই মেহনতের কাজকে প্রশ্নবিদ্ধ করার দরকার নাই, ঠিক কিনা বলেন? এই কাজ অনেক দামি কাজ, ভাইয়েরা অনেক কষ্ট করে দামি কাজ করে। যারা এই দামি কাজের সঙ্গে ছিলেন, আজকে আপনাদেরকে বলি, যদি 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে না পেরে থাকেন, আজকে থেকে নিয়ত করেন 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন। রাজি আছেন না ভাই? সবচেয়ে বুজুর্গি আপনি নামাজি কিনা। আমরা বুজুর্গি খুঁজি অন্য কিছু দিয়ে। কেউ যদি একটু চোখটা বন্ধ করে যদি একটু মন্ত্র পড়ে, চাণিক্য মাণিক্যগণ বাণিজ্য লবণমন ভেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শনিতমণি স্থানগণ পুণ্যবিনী ফণি অনুবিপরী কণিকা আপন লাবণ্যবাণী চিক্কন নিক্কন তিন কপিনগুণী গুণ গগন বিনাক পুণ্যবান ছুট। এরপরে তাকায় যদি আপনার দিয়ে কয় তোর অনেকগুলা ফাড়া আছে, 3-3টা ফাড়া তোর সামনে, আর 2টা ফাড়া তোর গেছে, আরো বড় 3টা ফাড়া আছে, এই 5টা ফাড়া সব শেষ, রাখ। আপনি মনে করবেন সুবহানাল্লাহ, এত বড় বুজুর্গ, হুজুররা তো এগুলা পারে না, এগুলা তো এরা পারে। আজকে থেকে বুঝে নেন, সবচেয়ে বড় বুজুর্গি হলো 5 ওয়াক্ত নামাজ ঠিক করা। 5 ওয়াক্ত নামাজ যদি আপনার ঠিক হয়ে যায়, ঘরের মধ্যে ঠিক হয়ে যায়, নামাজ যদি কায়েম হয়ে যায়, সমাজের চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কি? কত নাম্বার শেষ? মাশাআল্লাহ, 2জন যুবক এসে বসছে, লিল্লাহি তাকবীর। এই যুবকরা আগামীর পৃথিবী নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। বলেন, ওই যেখানে আপনি তাকায় তাকায় দেখতেছেন, এর পিছনে 2জন যুবক এসে বসছে।
এবার সবাই আর একটু মনোযোগ দিয়ে দিল দিয়ে বলেন কয় নম্বরে আসেন? 5 নম্বরের পরে এবার 6 নম্বরে আসেন। 6 নম্বরে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ হারামাহুল্লাহু আলাইহিন নার। তিনটা ছেলে মারা গেছে অথবা আপনার মেয়ে মারা গেছে, 3 জন সন্তান দুনিয়া থেকে চলে গেছে, এমন কোন বাপ কি এখানে আছে? আল্লাহ আল্লাহ, হাতটা নামান। আল্লাহ দেখেন কিরকম বাপ, 3টা সন্তান গেছে, উনি দিনের লেবাস ছাড়ে নাই। 3টা সন্তান গেছে, আল্লাহর কোনো দোষ দেয় নাই। 3 সন্তান যার চলে গেছে আল্লাহর কোনো দোষ দেয় নাই। এমন বলে না আল্লাহ তোমার কি চোখ নাই, তুমি খালি আমারে দেখলাম, এইরকম না বলে মালিকের প্রশংসা যে করেছে এমন গোলামের জন্য হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? একটা সন্তান মারা গেছে, আমার নিজের একটা সন্তান মারা গেছে। এরকম বহু আল্লাহর গোলাম আছেন যাদের একটা সন্তান মারা গেছে, আল্লাহর উপরে কোনো দোষ দেন নাই। বাইতুল হামদ নামে একটা বাড়ি আল্লাহ বানায় দিবে, আল্লাহ বলবে গোলাম অনেক কষ্ট বুকে বেঁধে তোর সন্তান চলে যাওয়ার পরেও তুই সবর করেছিলি, যাও যাও আমি আল্লাহ আজকে তোমার জন্য জান্নাতে বাড়ি বানায় দিলাম। এবার আমার সামনে যারা বসছেন একটু ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, এমন মা আমি দেখেছি ফিলিস্তিনে, যেই মা সন্তানের মুখের মাস্কটা সরায় দিচ্ছে। কার বলে তুমি আটকায় রাখছো? তুমি খুলে দাও, আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য শহীদ হয়ে যাও। এমন বাপ দেখেছি, 3 জন সন্তান মারা গেছে, মিষ্টি বিতরণ করতেছে আর বলতেছে মালিক আমার এই সন্তানদের বিনিময়ে জাহান্নামের আগুন আমার জন্য আপনি হারাম বানায় দিন। আমি বাপ বুকের ভিতরে পাথর বেঁধে সহ্য করলাম, মালিক আপনি জাহান্নামের আগুন হারাম বানায় দিন। যেই ফিলিস্তিনিরা হাজার হাজার, বর্তমান জাতিসংঘ বলতেছে 70,000, আমি বলি 1,40,000-এর বেশি মুসলমান শহীদ হয়েছে। এই অল্প কয়েকদিনের ভিতরে মুসলমানদের ঘর বাড়িগুলা এমন ডাস্টবিনের মতো হয়ে গেছে, স্তূপাকৃতি হয়ে গেছে। 1,40,000-এর উপরে মুসলমান শহীদ হয়েছে, স্বামী হারিয়েছে, বিধবা হয়েছে নারী, সন্তান বাপ হারায় ফেলেছে, মা হারায় ফেলেছে। ছোট শিশু বাচ্চা নিজের বোনকে কাঁধে নিয়ে চিৎকার করে দৌড়াচ্ছে আর ডাকতেছে আল্লাহ আল্লাহ। ছোট ছোট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় পেটগুলো পিঠের সঙ্গে লেগে গেছে। আমরা আমাদের বাচ্চাদের পিছনে পিছনে খাবার নিয়ে দৌড়াই, আর আমাদের ফিলিস্তিনের কলিজাগুলা খাবার খাবার বলে খাবারের জন্য দৌড়ায়। আজকে যখন সারা দুনিয়ায় এমন অবস্থা, মুসলমান মার খাচ্ছে, পৃথিবীর ভিতরে 2,20,00,000 মুসলমানের মাথার উপরে ছাদ নাই,
এখনো যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহর কসম যিনি একটা কদম আপনাকে সামনে যেতে দিবেন না তিনি কে? 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আমি ওয়ার্ল্ডের অনেক দেশে শরণার্থী ক্যাম্পে গেছি। একটা শরণার্থী ক্যাম্পে গিয়ে দেখছি মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে, আল্লাহ আল্লাহ বলতেছে, উচ্চারণ আসতেছে না, শুধু ঠোঁট নড়তেছে, উচ্চারণ করতে পারতেছে না। এই দৃশ্য দেখে মনে করলাম, আল্লাহ বাংলাদেশে তুমি যে সুযোগ দিয়েছো দিন কায়েমের, এই সুযোগ পাওয়ার পরেও এখনো যদি আমরা না বুঝি, ভারত কর্তৃক বড় ধরনের আযাব দিয়ে যিনি পরীক্ষা নেবেন তিনি কে? খান খান হয়ে যাবে দেশ। আপনি মনে করেন না যে হুজুর আমরা কিছু একটা হয়ে গেছি। হিন্দের যে যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ, রক্ত মুসলমানের টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? আর মাত্র 15টা মিনিট, একটু কষ্ট করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আমি দেখতেছি খুব সুন্দর একটা মনোযোগ নিয়ে শুনতেছেন, মাশাআল্লাহ। এবং আমি অত্যন্ত আনন্দিত। আমার অনেক একেবারে ইয়ং, আমার খুব মহব্বতের তরুণরা আমার সবচেয়ে আগ্রহের, এরা ফিলিস্তিনের সবচেয়ে ভালোবাসে। আমি এই তরুণদেরকে একেবারে শুরু থেকে লক্ষ্য করছি, কয়েকজন তরুণ পিছনে দাঁড়ায় মনোযোগ নিয়ে শুনতেছে। তারা দাঁড়ায় দাঁড়ায় শোনো, কোনো অসুবিধা নেই। কিছু লোক দাঁড়ায় থাকলে এটাও একটা সৌন্দর্য। জোরে করলাম আল্লাহু আকবার। এবার আমার দিকে তাকায় বলেন, এই যে ফিলিস্তিনে কয়েকদিন আগে যুদ্ধবিরতির নাম করে তারা একটা নাটক সাজাইছে, এখন আবার তারা মুসলমানের গায়ে আঘাত করতেছে। আল্লাহ বোঝায় দিয়েছে কোনদিন তারা থামবে না। এখন তাদের সাথ আমার সময় না। তারা এখন থার্ড টেম্পল বানাবে, হাইকেল সুলাইমানি, আমার বাইতুল মুকাদ্দাসের জায়গায় তারা হাইকেল সুলাইমানি তৈরি করবে। আমেরিকা থেকে লাল গরু কিনে আনছে, এটা জবাই করবে তারা, পাহাড়ের উপরে নিয়ে তারা জবাই করে ওই রক্ত দিয়ে পবিত্র করবে। এদের ধর্মীয় চিন্তা পথভ্রষ্ট চিন্তা। এই চিন্তায় তারা এখন নিমগ্ন হয়ে আছে। বাইতুল মুকাদ্দাসকে কখন ভেঙে ফেলবে, কখন ধ্বংস করে দিবে, এই ধ্বংস প্ল্যান তারা দিন দিন তৈরি করতেছে। বলতেছিলাম একদিকে যেমন ফিলিস্তিন ইসরায়েল দ্বারা বিরাট জুলুমের শিকার হচ্ছে, দিনের পর দিন মার খাচ্ছে। 15 বার তারা ফিলিস্তিনের উপরে 15টা বার যুদ্ধ শুরু করেছে, আবার বিরতি দিয়েছে, আবার যুদ্ধ শুরু করছে, আবার বিরতি দিয়েছে, আবার যুদ্ধ শুরু করেছে। 15 বার তারা ইহুদিরা কথা দিয়ে কথা রাখে নাই, শর্ত ভঙ্গ করেছে। প্রমাণিত হয়েছে এই দুনিয়ায় তাদের থাকার মতো কোনো অধিকার। সময় আসতেছে মুসলমান, এমন সময় আসতেছে এক একটা পাথর বলে দিবে ওরা এই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, ওর গর্দানটা উড়ায় দাও। মুসলমান গর্দান উড়ায় দিলে বলেন আল্লাহু আকবার। এই যে ফিলিস্তিনের মায়ায় ভাই কি সুন্দর তাকবীর দিচ্ছে। আপনি কি মনে করছেন যদি আজকে ফিলিস্তিন আমাদের পার্শ্ববর্তী দেশ হতো, বাংলাদেশের একজন দুজন নয়, লাখ লাখ যুবক তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ফিলিস্তিনের মাটির জন্য জিহাদ করত।
কিন্তু অনেক দূরে ফিলিস্তিন। ছোট ছোট বাচ্চাদের মনে যে পরিমাণ মায়া, ছোট ছোট বাচ্চারা, নতুন প্রজন্ম, তারা ফিলিস্তিনের প্রতি যেই মায়া, আমার মনে হয় সেদিন বেশি দিন দূরে না, সমূলে ইসরায়েলিরা এই জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কয় নাম্বারটা গেছে প্রিয় ভাইরা? কত কত? 6 নাম্বার। মাশাআল্লাহ, 6 নাম্বার পর্যন্ত কি আপনাদের মুখস্থ হয়েছে? কে কে শুনাইতে পারবেন বলেন তো 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, আমার সাথে কিছু পুরস্কার সামনে থেকে রাখতে হবে, বলার সাথে সাথে একটা করে হাদিয়া। 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? 3 নাম্বারটা কি? মাশাআল্লাহ, দেখেন এখানে আইসা কত রকম কত সুন্দর সুন্দর কথা বলছে সবাই। 4 নাম্বারটা কি? মাশাআল্লাহ, চুল যদি ইসলামের জন্য পাকা, বিড়ি খায় না, বিড়ি খাইতে খাইতে পরে কি চুল পাকায় ফেলছে, লাভ নাই। 5 নাম্বার, আল্লাহু আকবার, 40 দিন জামাতের সাথে নামাজ। 6 নাম্বার, মাশাআল্লাহ, 3 সন্তান দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার। এইবার প্রিয় ভাইরা আমার, 7 নম্বরে আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখ আল্লাহ যাদেরকে দিয়েছে, 2টা চোখ বড় দামি। এই 2টা চোখ দিয়ে কতজন পর্নোগ্রাফি দিয়ে শেষ হয়ে গেছে। এই 2টা চোখ দিয়ে কতজন পর্নোগ্রাফি দেখতে দেখতে চোখ নষ্ট করে ফেলতেছে। একটাবার মনে করেন এই চোখ দিয়ে আমি আমার মালিক আল্লাহকে দেখব, এই চোখটা দিয়ে আমি আমার আল্লাহর কাবা দেখব। যদি আল্লাহকে দেখার স্বপ্ন থাকে, কাবা দেখার স্বপ্ন জাগে, এই চোখ বড় দামি হয়ে যাবে। চোখ দিয়ে যদি পানি ঝরে, এই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, এবার একটু চুপ করে চোখটা একটু বন্ধ করে চিন্তা করেন। হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। কত রকমের রং বেরঙ্গের এই পৃথিবী, এর মধ্যে ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের এই চোখ 1 মিলিয়ন 10 লক্ষ কালারকে শনাক্ত করতে পারে। এই দেখেন, আমি যত কালার দেখতেছি, কোনটা হলুদ, কোনটা সাদা, কোনটা কালা, কোনটা লাল, কোনটা সবুজ, দেখা মাত্র বুঝতেছি, চোখ বলে দিচ্ছে এইটা এই কালার। যদি আপনি চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন, অন্তরটারে একটু নরম বানাইতে পারেন, চোখ দিয়ে যদি 2 ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, হতে পারে যিনি জাহান্নামের আগুন মাফ করে দিবেন তিনি কে? পানি দিয়ে যে আগুন নিবানো যায় না, কেউ যে আগুন নিবাতে পারে না, যেই জাহান্নাম বলে আল্লাহ আরো দাও, আরো দাও, কারে জ্বালাইতে হবে দাও, আল্লাহ শেষমেশ জাহান্নামের ভিতরে নিজের কুদরতি কদমটা, নিজের কুদরতি পাটা দিয়ে দিবে। জাহান্নাম কাট কাট করে আওয়াজ করবে, যে জাহান্নাম কাউকে থামায় না, কাউকে ছাড়ে না, যে জাহান্নাম কাউকে ভয় পায় না, জ্বালাইতে 1 মুহূর্ত দেরি করে না। ওই জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে 2 ফোঁটা চোখের দ্বারা। জোরে করে আল্লাহ। 2 ফোঁটা চোখের পানিটা এত দাম। এই জন্য মাঝে মাঝে আল্লাহর সামনে কাঁদবেন, পারবেন না ইনশাআল্লাহ। এই 7 নম্বর হাদিসের 2য় অংশ, কষ্ট হয়ে যাচ্ছে এই, মাশাআল্লাহ শেষ, আর কয়েকটা মিনিট, দেখি কে উঠে। একমাত্র উঠবে তারা, ওয়াকানাল ইনসানু কাতুরা। কৃপণ যারা তারা উঠবে। যে উঠতে নিবে আপনি টান দিয়ে একটু আদর করে বসায় দিয়ে বলবেন, ভাই কৃপণতা করেন না, আজকে একটু বসেন। কৃপণ বুঝেন?
বগুড়ার ভাষায় কৃপণ কি বলে? সিটটা বলে না, কিপটা কিপটা না, ঠিক আছে, অসুবিধা নেই। আজকে কেউ কিপটা হইতে যায় না, হার কিপটা কিপটা কৃপণ কোনোটা আপনার আজকে হইতে যায় না। আজকে আপনি আল্লাহর জন্য দেওয়ার জন্য পিছনে ৩-৪ জন, মাশাআল্লাহ, এই তো সবাই আলহামদুলিল্লাহ, এই তো আছেন তো, মাশাআল্লাহ। এবার সবাই আমরা নিয়ত করি, এই মাহফিলে যারা বসছি এই চোখ দুইটারে কাজে লাগাবো, শেষ পর্যন্ত বসবো ইনশাআল্লাহ। ৭ম নাম্বার হাদিসের দ্বিতীয় অংশ শুনেন, বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ এই জমিন পাহারা দিবে, রাত জেগে কিছু মানুষ আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে রাত জেগে কিছু মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে। শাহ সুলতান বলখি মাহিসার রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর অসংখ্য গোলাম রাত জেগে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, এমন চোখের পানিওয়ালাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? পুলিশের ভাইদের জন্য সুযোগ আছে, র্যাবের ভাইদের জন্য সুযোগ আছে, যারা হালাল খায়, এরা দেশের জন্য রাত জেগে পাহারা দেয়। তাহাজ্জুদের সময় সবাই যখন ঘুমায় তখন তারা এই জাতির নিরাপত্তায় পাহারা দেয়। যদি আপনি ঘুষ না খান, মানুষের নিরাপত্তা দেন, স্বৈরাচারীর সহযোগী না হন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হবে, ঠিক কিনা? সবাই একরকম।